সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এপ্রিল মাসে একটা বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত এবং সবচেয়ে ভয়াবহতার একটা লক্ষণ দেখা যাচ্ছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, আপনারা দেখেছেন 5ই আগস্টের পর বাংলাদেশের তৌহিদি জনতারা, বিএনপিরা ভারত বিদ্বেষী হয়ে পড়েছিল। এমনকি ভারতের শাড়ি, লুঙ্গি, চাদর পরেছিল, বর্ডারে গিয়েছিল। অপরদিকে বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পর্ক করতে চেয়েছিল। এমনকি আপনারা দেখেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব বলেছেন ভারতের সাথে আমাদের সুসম্পর্ক আছে। গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আমাদের সাথে ভারতের খুব সম্পর্ক ভালো এবং অনেক ভালো, কোনো সম্পর্কের অবনতি হয়নি। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যোগাযোগ করার জন্য এবং তার সাথে একটা হটলাইন করার জন্য, মিউচুয়ালে বসার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে অর্থ উপত্য এবং অনেক লোভনীয় মাধ্যমেও চেষ্টা করেছে। সেখানে ব্যর্থতা হয়েও তার চেষ্টা অব্যাহত আছে। কিন্তু আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র এনেছেন, অনেক কথাই উঠেছে। আপনারা পেঁয়াজ, আলু, রসুন, এরপরে যন্ত্রপাতি সহ অনেক কিছুই আনছেন। ইতিমধ্যে আপনারা জানেন সেনাবাহিনীর একটা অংশ ভারতে গিয়ে বৈঠক করেছেন। এমনকি ভারতের বিভিন্ন আইএস ও গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে সবার সাথে যোগাযোগ, কমিউনিকেশন করেছে। এমনকি আপনারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে ভারত পাকিস্তানের তৌহিদি জনতা জামায়াতুল ইসলাম না কি জানি একটা সংগঠন, সেই সংগঠনের নেতা এই মানজুর মেঙ্গাল, এই মানজুর মেঙ্গাল তিনি বলেছেন পাকিস্তান, বাংলাদেশ নাকি পাকিস্তানের অংশ, আর বাংলাদেশের জনগণ নাকি পাকিস্তানের অংশ হিসেবে আসতে চায়। এই প্রধানমন্ত্রীকে সেই আনার প্ল্যান পরিকল্পনা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। আমরা তখন কথাটা বলেছি, তখন আপনাদের কাছে অনেক খারাপ মনে হয়েছিল বা আমাকে মনে করছিলেন বানানো কথা বা ভিত্তিহীন মনে করছিলেন। দেখেন, সেই সকল কিছুর মাধ্যমে দেখেন এপ্রিলেই, অর্থাৎ মার্চের শেষের দিক থেকে, অর্থাৎ ঈদের পরপরই বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাম হলো ইশাকদার। এই ইশাকদার বাংলাদেশের আসতেছেন। ইশাকদার আসার পূর্বে সেনাবাহিনীদের সাথে যোগাযোগ করেছেন, মব তৌহিদি জনতাদের সাথে সকলে যোগাযোগ করেছে। আইএসও ওরাও সব কিছুর ম্যানেজ করেছে। এরপরে আপনার এই মানজুর মেঙ্গালও বাংলাদেশের তৌহিদি জনতার, বাংলাদেশের ইসলামিক দলগুলোর নেতাদের সাথেও যোগাযোগ করেছে। এখন আসতেছেন পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী এই ইশাকদার সাহেব আসতেছেন, উপপ্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের অবস্থা কত ভালো হতে পারে। অপরদিকে বাংলাদেশ
পাকিস্তানের সাথে যখনই সম্পর্ক একটু বেশি করতে চায়, সেখানে ভারত এটাকে মানে অনেক বড় ধরনের সমস্যা মনে করে, আর করারই কথা। কারণ পাকিস্তান যদি এই বাংলাদেশের একটা কিছু করতে পারে, তাহলে এই প্রভাবটা ভারতে পড়ে যাবে, আর এক সময় ভারতও বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ভারত তো অন্য রাষ্ট্র, বাংলাদেশের আমরা এই বাংলাকে স্বাধীন করতে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে, এরপরে পেয়েছি আমরা এই স্বাধীন বাংলা। আমরা সেই স্বাধীন বাংলাকে হারাতে চাই? আমরা কি স্বাধীন বাংলার সার্বভৌমত্ব হারাতে চাই? আমরা কি স্বাধীন বাংলার মানচিত্র হারাতে চাই? আমি এখন এই রোজা মুখে বলতেছি, আমরা এখন কেউ বাংলাদেশের জন্মের না, আর কেউ বাংলাদেশি নই। সবাই আমরা পাকিস্তান, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গেছি, ফ্রান্সের হয়ে গেছি। আমরা যদি বাংলাদেশির হতাম, তাই এটা আমার স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্বর দেশে কে আইসা পরাশক্তি, পরাজিত শক্তিরা আইসা এরকম করবে আর আমরা সেটা মেনে নিতাম? প্রশ্নই আসে না। যাই হোক, এই উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের বাংলাদেশে সফরের কি কি ক্ষতি বা কি কি লাভ হতে পারে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ আমাদের সকলকে সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।